প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুরাদনগরের আলোচিত সে ধর্ষণ মামলার ১ নম্বর আসামি ফজর আলীকে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং উক্ত ঘটনায় ভিডিও করার সহযোগিতায় যারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দর্শক, যারা এ ধরনের নিকৃষ্ট কাজ সমাজে করে এবং যারা তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে উপযুক্ত আইনের আওতায় শাস্তি ব্যবস্থা করা উচিত। দর্শক, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এ ধরনের জঘন্যতম ঘটনা ঘটার পর কিছু কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রাজনৈতিক পরিচয় বলে তাদের এই অপরাধ থেকে তাদেরকে নিষ্ক্রিয় দেওয়ার চেষ্টা করা হয়। আমি মনে করি এ ধরনের অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় নেই, তাদের কোনো পরিচয় থাকতে পারে না। তারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে জঘন্যতম অপরাধ করে যাবে, আর সেটা সমাজের মানুষ, সাধারণ মানুষ, দেশের মানুষ দেখে যাবে, সেটা কিন্তু হতে পারে না। এ ধরনের ব্যক্তিদের উপযুক্ত বিচার করতে হয়। প্রয়োজনে এদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে হত্যা করা উচিত। কারণ এ ধরনের ফজর আলীরা যখন আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে যাবে, তখন তার দেখায় আরও একটি ঘটনা ঘটবে, অন্য একজনের সাহস হয়ে যাবে, অন্য কোনো ব্যক্তি সাহস করে এই ধরনের ঘটনা ঘটাবে। তাই এই ধরনের ফজর আলীকে শাস্তির হাত থেকে বাঁচতে দেওয়া যাবে না। এদের পিতামাতাকেও প্রকাশ্যে আনতে হবে। যারা এদের জন্মদাতা, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে জনসম্মুখে আনতে হবে, তাহলে এদের শিক্ষা হবে। দর্শক, ধর্ষিতার ছবি কেন প্রকাশ করা হবে? তাকে কেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে? ধর্ষকের ছবি এবং তার পিতামাতার ছবি, তার ভাই বোনের ছবি সমাজে ছড়িয়ে দিতে হবে। সে অপরাধী, তার এই অপরাধের কারণে তার পিতামাতাও আজকে ভুক্তভোগী। তাহলে এখান থেকে শিক্ষা নেবে জাতি, ভবিষ্যতে অন্য কোনো ফজর আলী আর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে না বা ঘটাতে সাহসও করবে না। প্রিয় দর্শক, আমরা দেশবাসী, সাধারণ মানুষ, আমাদের প্রত্যাশা এই সরকার, এই প্রশাসনের নিকট এ ধরনের ফজর আলীদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে আইনের মাধ্যমে। খুব দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, তা না হলে তারা আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে যাবে। প্রিয় দর্শক, এই ফজর আলীর ঘটনার যারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তারা ওই একজন মহিলাকে বিবর্ষ করে নাই, তারা পুরো বাংলাদেশকে বিবর্ষ করে বিশ্বের দরবারে তুলে ধরেছে। বিশ্ব দরবারে আজকে বাংলাদেশ, আমাদের মাথা কত নিচু হয়ে গেছে এই জঘন্যতম ঘটনার কারণে। এ ধরনের অপরাধীকে কখনো শাস্তির হাত থেকে বাঁচতে দেওয়া যায় না। এ ধরনের অপরাধীর পক্ষে যারা দাঁড়াবে, যারা কথা বলবে, তারাও সেই অপরাধী। তাদেরকে রেহাই দেওয়া উচিত হবে না। প্রিয় দর্শক, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। দর্শক, আজকে ঘটেছে মুরাদনগরের একটি মেয়ের ঘটনা, এক মহিলা। কিন্তু কালকে যে আপনার এলাকা, আমার পার্শ্ববর্তী বাড়িতে কোনো ঘটনা ঘটবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। সেজন্যই বলি, এই অপরাধীদেরকে কখনো প্রশ্রয় দিবেন না এবং এদের পরিচয় জাতির সামনে তুলে ধরেন এবং তুলে ধরা উচিত। আজকে মুরাদনগর আমাদেরকে কি বার্তা দিয়ে যায়? আমার এই বাংলাদেশকে, আমার শান্তিপ্রিয় বাংলাদেশ, আমার এই জন্মভূমি বিশ্ব দরবারে আজকে যারা ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, একজন নগ্ন মহিলা, সে হতে পারে আমার মা, হতে পারে আমার বোন, আমার স্ত্রী, হতে পারে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। যারা এটা করেছে, তারা কি একবারও চিন্তা করেছে যে এই ভিডিওটা প্রচার করার পরে কি হতে পারে? সারা বিশ্ব দরবারে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তারা ভাবেনি। সেজন্যই দর্শক, এদের উপযুক্ত বিচার হওয়া উচিত দ্রুততম সময়ের ভিতরে। আমরা এর কঠিনতর কঠিন শাস্তি দাবি করছি। এই ফজর আলী যাতে দ্বিতীয় আরেকটি জন্মগ্রহণ করতে না পারে। দর্শক,
আমার কথা থেকেও কষ্ট নেবেন না। কারো মনে কষ্ট লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আপনাদের অভিমত জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।